পশু পাখি বিকলতা মানবার দান নারায়ের সালাত বলে করতেছে ওসব। পশু পাখি বিকলতা মানবার দান নারায়ের সালাত বলে করতেছে ওসব। বল নারায়ের সালাত বলে। মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটা। আজি ঈদ মিলাদুন নবীর, আল্লাহর নবীর আগমন, পেয়ারা রসুলের আগমন, গোটা কুল কায়নাত খুশি। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিলেন। এরপর থেকে আর কোনো নবী রসুল আসে নাই। গ্যাপ গেল 500 বছর। এই 500 বছরের ভিতরে কোনো গাইডলাইন ব্যক্তি না থাকার কারণে গোটা পৃথিবী হাওমাও হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। গাছে বাসে তরুলতায় ভার পর্বতে সবাই জিকির করতেছে আল্লাহ। জীবন্ত কন্যা সন্তান কবর দিয়ে ফেলতেছে, এরকম একটা অবস্থা চলে গেল, যাকে বলা হয় মগের মুল্লুক। সৃষ্টি জগৎ আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ এমন একটা রসুল পাঠাও যা মরা গাছের মধ্যে ফুল ফুটাইবে, পাথরে পর্যন্ত। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফার জঙ্গলে গাছে বাসে যেন সেই নবীকে চিনে, পাথরের মতো অন্তর যেন গলে যায়। এই কন্যা সন্তানদেরকে যে জীবিত কবর দিতেছে, আল্লাহ এগুলোর থেকে গোটা দুনিয়াকে রক্ষা করে যে এরকম একজন রহমতুন নবী ইমামুল আম্বিয়াকে পাঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের দোয়া শুনলেন। শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুল আম্বিয়া রহমতুন নবীকে দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়ালে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। আহা, আর দয়া করি কি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করলেন, দয়া করলেন। আহা, আকা আকা बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे। जिक्र नबी तो करता जाए, जिक्र नबी तो करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका। सुबहानाल्लाह। আহা, গোটা সৃষ্টি জগৎ আমার নবীর জন্য অপেক্ষা। রহমতে আলম প্যারে আকা जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा। नूर खुदा के मुन के अब तू अपनी आंखें खोल। आका आका बोल बंदे, बोल आका आका। আহা, আল্লাহর পেয়ারা মাহবুবের জন্য গোটা সৃষ্টি জগৎ পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। রহমতুন নবীকে আল্লাহ পাঠিয়ে আমাদের জন্য এহসান করেছেন, দয়া করেছেন, ঠিক না? একটু জোরে বলেন। রসুলের আগমনে, ইমামুল আম্বিয়ার আগমনে গোটা কুল কায়নাত খুশি হয় না? আরো জোরে বলেন। কুল কায়নাত খুশি হয়ে গেল। আহা,
মা আমেনা বলতেছে পৃথিবীর জমিনত আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কাবায়ে মুআজ্জামার মতওয়াল্লি, উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধরের মধ্যে ছেলে মেয়ে একটু বাড়াই দিও। আল্লাহ দয়া করে 10টা ছেলে দিয়েছেন, 6টা মেয়ে দিয়েছেন। আমার রসুলের দাদাকে 10টা ছেলে দিয়েছেন, 6টা, মোট জোরে বলেন 16 জন। সবাই আমার রসুলের বংশধরকে ভয় করতেন, কারণ বংশ মজবুত। কাবায়ে মুআজ্জামার গিলাফ ধরে মুস্তাজাবুদ দাওয়া আব্দুল মুত্তালিব, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো। কাবায়ে মুআজ্জামার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার বংশ দিয়ে এমন একটা ছেলে দিও, আমার বংশ দিয়ে এমন একটা নিয়ামত দিও যা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে আলোকিত করে রাখবে। আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। এইরকম যদি ছোট্ট ছোট্ট করে আমি বলি, কয়েক বছরের প্রয়োজন আছে এগুলো বিষয়, কিন্তু দোয়া নেয়ার জন্য নবুয়তের খুশব, রসুলের নবুয়তের খুশব নেয়ার জন্য কিছু আমরা তবরুকাত হাসিল করতেছি। উচ্চস্বরে বলুন সুবহান। আহা, অনেক লম্বা ঘটনা, তবু সহজ ভাষায় বলে দিচ্ছি। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের আব্বা জান, যার কপাল মোবারকের মধ্যে ইমামুল আম্বিয়া নুরুন নবীর নূর মোবারক চলে এসেছিল। মক্কা শরীফের রাস্তায় যখন আমার রসুল হাঁটতেন, কাবা মক্কার রাস্তার দুই পাশে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে যেত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারা মোবারক এক নজরে তাকিয়ে থাকতো। আব্দুল্লাহর ভিতর এমন একটা নিয়ামত আছে, এই নিয়ামত, এই নূরটা যার বংশের মধ্যে যাবে তার বংশ কিয়ামতের পর্যন্ত আলোকিত হয়ে যাবে। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया নুরুন নবী আইনে খুশি না বেজার? বড় করে না খুশি না বেজার? বেজার ছিল একজন, ইবে শতান বেজার ছিল একজন। ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সূর্য উঠলে আর অন্ধকার থাকতে পারে না। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি। বড় করে না খুশি। সুবহানাল্লাহ। নূর নূর। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকত কি? নামাজের কা নূর, নূর মুবারক। সিরি সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোক লজ্জা বই নাহি করি, তাসবিহ জপিয়ে সিজদা করি। বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আর সে মোয়াল্লাই আসন পেয়েছ, খোদারি জালুবাই ডুবে রয়েছো। গৌসুল আজম বলে লকব পেয়েছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া দয়াল নবীর আগমন আমার দিকে গভীর মনোযোগ। হাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মোবারক, নূর মোবারক। কাফের মুশরিকদেরও জানা হয়ে গেল এই নূর যার বংশ যাবে তার বংশ কিয়ামতের জন্য দামি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মুবারক হয়ে গেল। শেষ পর্যায়ে একজন নয় দুইজন 300 সম্ভ্রান্ত পরিবার থেকে হাজ আব্দুল্লাহকে স্বামী নেয়ার জন্য 300 পরিবার থেকে প্রস্তাব এসেছিল। 300 পরিবার মেয়েকে বিবাহ করা সম্ভব নয়। শেষ পর্যায়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহর সাথে শাদী মোবারক হলো। কাবা শরীফ থেকে দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে কাবা শরীফের পাশে সাফা মারওয়া, সাফা মারওয়ার পাশে একটা পাহাড় আছে জবল আবু কুবাইস। জবল আবু কুবাইসের পাশে আমার রসুলের ঘর মোবারক। উচ্চস্বরে বলুন। খাসে কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে রসুল পাকের ঘর মোবারক। তাহলে আসেন বাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম, গভীর মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন শাদী মোবারক হলো, মা আমেনা বলে পৃথিবীর জমিনত খাজা আব্দুল্লাহকে শাদী নেয়ার জন্য বলে 300 মহিলা পাগল ছিল। কিন্তু শেষ পর্যায়ে আমার নসিবে ধরল এ আব্দুল্লাহর ভিতর কি আছে আমি আমেনা দেখব। উচ্চস্বরে বলুন, আরো জোরে বলেন। আহা आमेना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, ईद दीवानों की तौबा। शादी मुबारक कलो। মা আমেনা বলতেছে রাত যখন গভীর হলো আমার সাথে শাদী মুবারক হলো। খাজা আবু তালেব খুতবা ফরাইলেন, কাবায়ে মুআজ্জামার খুশবু নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামকানাত থেকে তাকায় রইলেন। মা আমেনা বলতেছে হাজার হাজার মানুষ যা চেহারা দেখার জন্য পাগল, আরবের মানুষ পাগল, আমি খাজা আব্দুল্লাহকে দেখতেছি ওনার কপাল ইয়াখরুজু নূর, লাইটের মতো জ্বলতেছে, নূর বের হতে লাগলো।
মা আমেনা বলে আমি দেখতেছি খাজা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে এক টুকরা নূর মোবারক বের হয়ে আমি আমেনার কপালে ঢুকে গেল। এটাকে বলা হয় নূর ট্রান্সফার। একজনের কপাল থেকে আরেকজনের কপালে কি হয়ে গেল? নূর ট্রান্সফার হয়ে গেল। আহা, মা আমেনা বলে সেই নূর যখন আমার ভিতর ঢুকে গেল, আমার শরীর মোবারকের যত পশম আছে মা আমেনা বলতেছে সবগুলো জিকির শুরু হয়ে গেল, জিকির করতেছে। দয়াল নবী যখন ভিতরে ঢুকে গেল, নূর হনান কি আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ যেই নূরকে বানাইলেন, সৃষ্টিকুল কিছু বানাইলেন, আমার নবীর নূরকে বানাইলেন। ওই নূরটা আল্লাহর কুদরতের খাত মোবারকে নিয়ে আল্লাহ বলে আমি নিজে দেখতেছি ওই নূরের মধ্যে আকলও ছিল, চোখও ছিল, খানও ছিল। উচ্চস্বরে বলুন সুবহান। আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রসুল বলতেছে আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি। রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত। আমি নূর আল্লাহকে নিজের চোখে দেখেছি এবং আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান। মা আমেনা বলেন নূর ট্রান্সফার হয়ে গেল, আমার শান্তি লাগতেছে, শরীর হালকা হালকা লাগতেছে, একটা মনের ভিতর উৎফুল্ল চলে আসতেছে। আমার মনে হচ্ছে একটা বড় নিয়ামত আমার ভিতর ঢুকে গেল। উচ্চস্বরে বলুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলামিন ইবা আলম ন আলামিন, ইবে এই জগতর নবী, ওই জগতর আবার নিচের তা তো জগতর ইয়াল্লাহ নুরুন নবী, বিশ্ব নবী ন নবী কি ন বিশ্ব নবী। বিশ্ব এটা সীমাবদ্ধ জাগাত, ঠিক না? আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জগতর নবী, আবার আরশ আজিমের জগতর নবী। জোরে বলেন আহা। তাইলে আসেন, মা আমেনা বলেন নূর ট্রান্সফার, শান্তি লাগতেছে। কিন্তু খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে নিজের শরীর মোবারক দেখতেছে, আমেনা নূর তো আপনার কাছে চলে গেল, কিন্তু আমার শরীরের সৌন্দর্য তো কমে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকতো, দিনের বেলায় তো আমি আর বের হতে পারবো না। সবাই জিজ্ঞেস করলো তোমার সৌন্দর্য কোথায় গেল, কি জবাব দেব? সেদিন থেকে খাজা আব্দুল্লাহ আমার রসুল পাকের আব্বাজান বোরখা পরিহিত অবস্থায় রাস্তায় বের হতেন। বড় করে না কি পরি, মানে কেউ ন দেখে মতো না খেয়ে রে বার হইতো। কাবা শরীফে রাতে গেলেন, সহজে ঘর থেকে দিনের বেলায় বের হতেন না, রাতে বের হতেন। প্রয়োজন হলে উনি নিজের শরীর ডেকে বের হতেন। শেষ পর্যায়ে মা আমেনা বলে শান্তি লাগতেছে, নূর চলে এসেছে, আমার আগাগোড়া গোটা শরীর নূরে হয়ে গেল, নূরানি হয়ে গেল। উচ্চস্বরে বলুন ও বা বড় করে হ না। প্রথম মাস শুরু করি, তাহলে প্রথম মাসত ইমামুল আম্বিয়া তশরিফ এনে দে আব্দুল্লাহ তুন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতুন মা আমেনার কাছে গিয়ে যে প্রথম মাসত মা আমেনা গদ এতের ঘর ইয়ান খেজুর পাতার ঘর। মা আমেনা গদ আমার শ্বশুর বাড়ি কি ঘর? খেজুর পাতার ঘর। আর এখনো বোঝ জায়গা বেড়ার ঘর নাই নিয়ে, সূর্য উড়িলে কিরণ ঢুকে ঘরের ভিতর, আলো আলো বেড়ার ফাঁক দি গলে যাই। ঠিক তো দ্রুপ মা আমেনা বলতে যে রাত যখন গভীর হলো,
একজন লম্বা মানুষ, সাদা কাপড়, ফাগরি সাদা মোড়ানো, চেহারা নূরানি, একজন মানুষ আল্লাহরও কিছু রহমতের ফেরেশতা নিয়ে আমার ঘর তোয়াব করতে লাগলো। কাবা শরীফের তো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু আমার ঘরে দেখতেছি লব্বাইক বলতেছে না, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেছে। উচ্চস্বরে বলেন সুবহান। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ গনা কি বলতে দরুদ শরীফ পড়তেছেন। মা মানাগতে স্বামী গরেন নাই, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু গর মোবারক নাই, কাবাত গেলেন, কিন্তু ঘরের মধ্যে আমি একলা। কিন্তু একজন মানুষ যে ঘুরে ঘুরে তোয়াব করতেছে, দরুদ শরীফ পড়তেছে, ফেরেশতা নিয়ে, লম্বা মানুষ। ইতিপূর্বে আরবের জমিনতে এত লম্বা মানুষ আমি কোনোদিন। মা মানা বলে আমি শোয়ার থেকে উঠে বসে গেলাম। বাবা মান আনতা, আপনি কে? প্রশ্ন করলাম। আরে সঙ্গে সঙ্গে উনি জবাব দিতে লাগলো, ওরে মা, আমাকে আপনি চিনবেন না? আমি আরশের দিকে তাকাইলাম, দেখতেছি না। কোটা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকাইলাম, কোথাও দেখতেছি না। 8টা জান্নাতের মধ্যে তাকাইলাম, কোথাও দেখতেছি না। কি? কত নূর। কি নূর? এটা দেখতেছি না। তো আপনি কে? মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যিনি আল্লাহ বন্ধু বানাইলেন খলিফা নামের, আনা আদম আলাইহিস সালাম, আমি আদম নবী। আমি আদম নবীর যে নূরকে প্রতিদিন একবার মহব্বতের নজরে দেখে থাকতাম, সেই নূর কোথাও পাওয়া যাচ্ছে না। দেখতেছি দুনিয়ার জমিনে যখন তাকাইলাম, দেখতেছি আপনার ঘরে সেই নূর জ্বলতেছে। তাহলে লামকানতুন নুরুন নবী দুনিয়া আনি ফেলে গিয়ে নূরিয়ে না আগে কোনা নূর আগে আমায় আদম আলাইহিস সালাম তোমার সুসংবাদ দিতে মসজিদে, আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি। সেটা কি? আল্লাহ যে নূর বানাইলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেই নূরটা দেখতেছি। আপনার শেকম মোবারকে চলে গেল। আপনি যে কত ভাগ্যবান, কিয়ামতের দিন সেই নূরের ফহর করবে গোটা কুল কায়নাত। উচ্চস্বরে বল, আমা তুমি বড় ভাগ্যবান। তাহলে সর্বপ্রথম মা মানার সুসংবাদ দিবে বাপ আদম আলাইহিস সালাম। মা মানে আরো খুশি হয়ে গিয়ে গই, জীবনের যে ঘটনা এলে একখান ঘটনা ঘটে গিয়ে গই। প্রথম মাস গিয়ে গই, তাইলে দ্বিতীয় মাস, গভীর মনোযোগ, দ্বিতীয় মাস আইসে মা মেনা কদ্দা আমার স্বামী আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু লাইটর ভিতর কাবা শরীফের মধ্যে গেলেন। হরে কাবার থেকে গিয়ে আরো ঘুমাইছে। ঘুমাইয়ে দেটাই মধ্যে যে জুলুস গড়ি গড়ি ফেরেশতা লই আরো বহুত নবীও লইয়ে রে আর একজন নবী ঘুরতেছেন। জোরে বলেন না। মা মানা গদে তারা দরুদ শরীফ পড়ানি দেখি আল্লাহর মাহবুব নবী সাইবেল্লাই নূরের প্রকাশ লইবেল্লাই, দূরের না জোরে না। बखुदा ने मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला, खे कलाम मजिद ने कहा ये शाह, खे कलाम मजिद ने कहा ये शाह, तेरे शोहर कलामो बाका की कसमो, ये कलाम इलाही में शमसुदोहा। সূর্য তুমি বেশি না জ্বালান না, সুসংবাদ ক্ষমাসত একটু জোরে। মা মানা কথা আবার ঘুম ভাই জুলুস সহকারে তুই আর ঘর তুয়াব করতে এসছো, কাবা শরীফ তুয়াব নগরিয়ে রে ফাঁসুদি কাবা শরীফ এনা তুয়াব করিবে। আমা এটা করলে কোয়াফাদের লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু অনার এটা ফরিদ কি
কোন নামাজের কা হ্যাঁ তুই ক আমার নসিনিবি আল্লাহর জান্নাত তুন আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আপনি কে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50টা কিতাব দিয়েছেন কিতাবের নকশায় নকশায় যে ইমামুল আম্বিয়ার নবুয়তের নূর আমি শীষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বড় ছেলে বড় করে কন আদম আলাইহিস সালামের বড় ছেলে শীষ আলাইহিস সালাম আমাকে কিতাব দিয়েছে কয়টা 50টা কিতাবের মরকজে যে ইমামুল আম্বিয়া নূরুন নবীর নাম দেদে নামিয়ন জলদনের ঘর মোবারকত আপনার ঘরের মধ্যে নূরটা জ্বলতেছে ইয়ার লেখানা দোয়া লেভেলে আসি দে এখন বড় করি কজনে মাস গেই তো কব হ দুয়া তাহলে 3 নম্বর তাই 3 মাস 3 মাসের মধ্যে মা মেনা কদে আর ঘরের মধ্যে আবার আসামি লাইট হইলে দিনত তো সম্বার ইত্যারে লাইটর ভিতর আবার ঘটে গেছি খাবা শরীফত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন বাক্কা শরীফ মক্কায় এনার বাক্কা হইতো হ্যাঁ যে মস্কারি কই তিতের গেড়ি মুসুরি দিত আল্লাহ ইয়াল্লাই মক্কা নাম কি বাক আহা খমাস কইলাম আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কাবা শরীফত আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদার কথা করে যাই রে এই টাইমের মধ্যে আরোগ্য নবীগুরের ইতিহাসত বহুত এক টাইমত এক একজনের নাম হই মা মানা কত ফেরেশতা আছে নবী রাসূল আর বহুত আছে ওবা তুই মা আর তুই নসিনিবি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আই মুসলমানের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম আই আসিদে কাবা শরীফি আর তো দিবা নাই আর বাপ বেটা দুইজন ওয়াইজ ইয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালামের লইয়ে রে আল্লাহর কাবাকে আমরা বাপ বেটা বানিয়েছি সুবহানাল্লাহ তেড়ে কিল্লে শুনদে খদমা কাবা শরীফ বানার পরে দোয়া করে গেলাম এনারা বাপ বেটাই কাবা এনে সামাল দিতেইতাম না তা আল্লাহর কাছে ফরিয়াদ করে গেলাম তো রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা আল্লাহ উগ্র রসুল যদি তুই শেষ জামানাত ফাটো এই বাঙার বংশ দিয়ে রে ফাটাইও ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে রে তাহলে আমরা ইব্রাহিম নবীর বংশ দিয়ে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম মা তোমার শেকম মোবারকত জীবের নূর আছে ইবে সাহেবের লাইবে তুই না কেন তবুরুক লইবে আসছি দে বড় করে বলেন ক্ষমা চাইয়ে 4 মাসের মধ্যে আরেকজন হাজির হইয়ে বহুত নবী রাসূল আলাইছে এক একজনের নাম লম্বা ঘটনা ওবা তুই খদা আই হলাম দি ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আরে কিতাব দিয়ে 30 এই যে কোন নেই 30টা কিতাব দিয়েছে কিতাবের ফাতায় ফাতায় যার প্রশংসা আল্লাহ করি কি ইবেন নাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই নবী দেখতেছি আপনার শেকম মোবারকে ক্ষমাস গিয়ে না 5 মাসের মধ্যে জলিলুল কদরের আরোগ্য নবী ইবে মরিয়ম আলাইহিস সালামের খালু ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের জাকারিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ নকইলে ওবা অনেকিল্লে বহুত নবীল ফেরেশতা অনর ফিসুদি সালাম দেন খদন নুরুন নবী অনের শেকম মোবারকত অনের কেন খুশির খবর কইবে লাই আসি দি ক্ষমা হইয়ে খনা 5 মাস 6 মাসের মধ্যে আরোগ্য নবী গুরের ওবা তুই খদা আল্লাহরে সাহেবেলে বহুত চেষ্টা করগি
রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে লান্তারানি, দেখা হইতো না। আই মুসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মুসা তাকলিমান, যে মুসা নবী আল্লাহর সাথে হাজার কথা বলতেন কুহে তুর পাহাড়ের উপরে, সেই মুসা নবী আল্লাহকে তো কপালের চোখে দেখলাম না, কিন্তু যেই আপনার শেখম মুবারকে যেই নূর আছে, যেই নবী আছে, সেটা হলো আল্লাহ সাওয়ার আয়না। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হদুন নবীল পাগলে গিয়ে সোহান নবীর সাহেবিল্লাই আর উম্মত হলো কইলে ডিস্টার্ব করছ তুই অর্ডার ধরে আজ যা মতিয়া না সলা আই আর সামনাই সালাতুনিয়া সালাতুনিয়া नूर वाला आया है, नूर सारे आलम में देखो कैसा नूर है, सारे आलम कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়া মেনার গরে দেখো নূরের নবী এসেছে, মা আমেনার গরে দেখো সেই নহরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নহরেতে সারা জাহান আলোকিত হয়েছে। হাওয়া বিবি এসেছে, মারিয়াম বিবি এসেছে, আরে মা আসিয়া এসেছে, মা হাজেরা এসেছে, মা হাজেরা এসেছে, হোরে গেলমান এসেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া জুলুস হইন কি কই এসে খাওয়ান না এবারে গদ্দেরি জুলুস সুন্নির অন্তর গলে বাতিল জ্বলে, সুন্নির অন্তর গলে বাতিল জ্বলে। আল্লাহ এ বাঁদরল তুনার হেফাজত করক, বড় করি কনা মিলাদুন নবী বের বন্ধ করাই বেল্লাই সরকারের কাছে প্রস্তাব দিল, ভাগ্য বালাইবে খানো নল দেই, ঠিক না? ওই মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই।
মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠো। ষষ্ঠ মাসত, এই ষষ্ঠ মাসের মধ্যে কি হইলাম তো হযরত মুসা আলাইহিস সালাম নুরুন নবী বে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য থেকে বেশি জ্বলে খোদা সাওয়ার আয়না ইমামুল আম্বিয়া। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। सुभान বড় করে কও না, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার দয়ার সদকায় মিলে মদিনাওয়ালা, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সপ্তম মাস যিনি গোটা পৃথিবী শাসন করেছেন ওনার নাম সুলাইমান আলাইহিস সালাম। ইবা গদামা বরগওয়ালিয়া মা মেনা বড় বরগওয়াল মা মেনা শেকম মুবারকের মধ্যে ইমামুল আম্বিয়া তশরিফ। ক্ষমা চাইয়ে কি হলো নগর দে 7 মাস। অষ্টম মাসের মধ্যে আল্লাহর এক একজন নবীর আগমন দেখে মা মেনা খুশি হয়ে গেল। কিন্তু ষষ্ঠ মাসের মধ্যে খাজা আব্দুল্লাহ বলে আমি ব্যবসার উদ্দেশ্য সব বাইরে যাচ্ছি, কিন্তু উনি বাইরে যখন গেলেন সিরিয়া গেলেন অথবা ইয়েমেনের জমিনে গেলেন আর ফিরে আসে নাই। আমেনাকে বলে তোমার গর্ভের মধ্যে আমার একটা নূরানি সন্তান আছে নূর মুবারক, এটাকে তুমি হেফাজতে রাখিও। কিন্তু আর ফিরে আসে নাই। সেখানে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা 6 মাসের গর্ভত লাকিয়ে রে আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়াত তন পর্দা করি। অষ্টম মাসের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আয়ের সুসংবাদ দিল। সুসংবাদ দিয়ে রে এক এক জিনিস জানান দিল। জানান দনের পরে যুগে যুগের নবী হলে সুসংবাদের গন্ধ ইয়েনের খবর কইল। নবম মাসের মধ্যে আরোগ্য নবী আয়ের সফর করার ফেরেশতা লই, হাজার হাজার ফেরেশতা লই। ইবার নাম ইয়াহয়া আলাইহিস সালাম। দশম মাস যেদিন খেলিয়ার আল্লাহ যারে নিয়ামত ডালি দিল, যা সেরা মুবারক দেখিয়ে রে মিশরের মাইফল লেবু খাইতে যায় আঙ্গুল কাটি ফেলেইল। ইবের নাম ইউসুফ আলাইহিস সালাম। সুন্দরী বেশি আছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন যে মা মেনার শেকম মুবারক যে নুরুন নবী আছে ওনার সৌন্দর্যর 100 ভাগের মাত্র আমি ইউসুফ নবী 1 ভাগ পেয়েছি। 100 ভাগের আরো 99 ভাগ ইমামুল আম্বিয়াতে থাকে। আহা তাহলে নবী হলো সুসংবাদ, মা মানা খুশি না বেজার। আর মা বই নলতে কোন সন্তান গর্ভ তাইলে সবব আলামত দেখা যায়, কিন্তু মা মানা বলে এরকম কোনো আলামত আমার কাছে নাই। কিন্তু আমার বিশ্বাস আছে আমার গর্ভ মুবারকত একটা আল্লাহর নূর আছে। সুবহানাল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনাওয়া, শাফায়াতের কান্ডারি ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরের
পুতুল, কেউ বা বলে নবীজি, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি শাফায়াতের কান্ডারি মদিনা, শাফায়াতের কান্ডারি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সালাতুনিয়া। অভাব বিরক্তি লান না। আহা, সুসংবাদের পর্ব শেষ। আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুনিয়া থেকে পর্দা করলেন। মা মানাইয়া একালা হইন গিয়ে একলা হয়ে গেল। সগর পানি সারি দিয়ে বছরত বিয়ে দে আমার মেয়েকে শাদি দিলাম, আপনার মেয়েকে শাদি দিলেন। 1 বছরের মধ্যে 6 মাস হতে না হতে যদি স্বামীটা মারা যায়, ওই মেয়ের জন্য বড় দুঃখ নো। এটার ভিতর গর্বযোগ্য কি সন্তান, ঠিক না? মা মানা রাদিয়াল্লাহু সগর পানি সারি দিয়ে 100 অভাব গরিবি গালত আল ফকির ফখরি ফকিরি ইয়ান মা মানা গদার ফখর, মা মানা গদ সিন্দাত ফরি গই। আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মতওয়াল্লি, উনি ঘরে আসলেন। অমা মেনা আব্বা আসিত ইকেইউ, আমার ছেলেটা 6 মাস আমার নাতিকে রেখে দুনিয়ার থেকে পর্দা করলো, তোমার সান্ত্বনা দিয়ম দিল্লে বাসা আর নাই। কিন্তু আমি কাবায় মুআজ্জামা কাবা শরীফের মতওয়াল্লি, যদি আমার নাতিটাকে তুমি ধৈর্য সহকারে রাখতে পারো, আর এই ঘরে যদি ধৈর্য সহকারে থাকতে পারো, আমি কাবা শরীফের মতওয়াল্লি দেওয়ার মতো কিছু নাই, কিন্তু কাবা শরীফের গিলাপ ধরে আমি তোমার জন্য দোয়া করব। কিয়ামত পর্যন্ত তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করবে। করেন না? আমেনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হো, তেরি আঙ্গন নূরে বনকে, তেরি আঙ্গন নূরে বনকে, গর কা গর সব নূর হ্যায়, ঈদ মিলাদ নবী है दिल बड़ा मशहूर है, ईद दीवानों की तौबा। आहा, मामना दुई नयन सुगर बानी খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু দামিও কাঁদতেছি, কিন্তু মা মানাকে সান্ত্বনা দির ইবের অন্তর না হাজার না কানতেছে। আমা তুই ধৈর্য ধর, আর নাতিও গো তোমার গর্বত আব্বা আত ধৈর্য আছে। মরি ধরিয়ে রে আব্দুল মুত্তালিবের তুগ্গ মাইফু আছিল, ইবের নাম সুফিয়া, ঘরে বাড়িয়ে দেখতো। ও সুফিয়া, তুমি আজকের থেকে আমেনার ঘরে থাকবে। সুবহানাল্লাহ না? আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব ওই দাদা আজিয়াত না সুফিয়া, তুমি মা আমেনার ঘরে থাকবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রসুলের আব্বাজান বাজারত তুনুগ খালা মাইফ কিনিয়ান নিন, কালো মহিলা। কি মহিলা? ইবের নাম উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বারা খালা দে খালা, তো মা আমানা কদাইলে খালাইব কতুন কিনি আন্য দে। আমানা চিন্তা নকরি গো, সময় অনুপাতে এই খালোটা তোমার বড় কাজে আসবে। এই কালো মহিলাটা তোমার বেশি ঠিক এই খামত আইসে। আহা,
নানা বাড়ির তো নাই দে আবুয়া নামক জাগাত হ্যাঁ রসুল্লাহ উম্মা আইমন সহ মা আমেনা সহ আইদ দে নানা বাড়ির তুন মদিনাত ওই ঢুকে দেই টাইমের মধ্যে ফতর মধ্যে মা আমেনা দুনিয়া তুন ইন্তেকাল হই ও খালো মহিলাই বেই কোনো মানুষ নাই জন নাই ইবে নিজে খবর করি মা আমেনারও খবর দিয়ে বিলে খবর আহা হ্যাঁ রসুল এতিমে গিয়ে গই 6 বছর হে মা উম্মাই মনে বুগত লইয়ে রে এ 6 বছর বয়সত বুগত লই আন নবীর বড় করি গে বড় করি নকইলে দে তাইলে সুফিয়া আর গল উম্মে আইমন এই দুইজন উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সুফিয়া বেগম এই দুজন মা আমেনার ঘরে থাকতেন 9 তারিখ হনা 9 তারিখ 12 রবিউল আউয়াল কেউ ওদের 7 তারিখ যাক মতান্তর কিন্তু অধিকাংশ আল্লাহওয়ালা ব্যক্তি হল যাদের বেলায়ত চোখ আছে যারা মদিনার রসুলের নবুয়তর খুশবু পাইয়ে এরা বর্ণনা দিয়েছেন ইমামুল আম্বিয়া 12 রবিউল আউয়াল তশরিফ এনেছেন সুফিয়ার খাস পরি গেই গই সুফিয়া হদার আজি একখানা খাস আছে মা আমেনার হদে যাইতে এরকম না সদায় তো স্বাভাবিক তোমার তো হুইকে যাইতে মনে কর যাও তুই তো আর 10 দিন থাকি নেই লাগবে 1 দিন 2 দিন থাকি রে আই যাবে গই 12 রবিউল আউয়ালের দিনের বেলায় সুফিয়া খাজে গেই গই হড়ে বেড়াই বেলে গেই গই উম্মে আইমন জিবের বাজারত তুন কিনিয়ে নীল ইবে উব অসুস্থ হয়ে গেই গই ইবে বৈদ্য বাড়িতে গিয়ে এই যে কও না বৈদ্য বাড়ি দূরে ধর লাতিয়ে আইন না পারিব দিলে কান জাগাত উম্মে আইমন গেই গই সুফিও মা আমেনা গো দাই তো স্বাভাবিক অসুবিধা লাইলে একজনের থাকতাম হইতাম দেরি আই তো অদা আছি শেষ পর্যায়ে খাতুনে জান্নাত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহা খদে ঘরের মধ্যে আমি একলা ঘরে কেউ নাই হঠাৎ করে কাবায়ে মুআজ্জামা কাবা শরীফতুন আমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন ও মা আমেনা আব্বাজান আসি তো সুফিয়া কোথায় হদিবে হঠাৎ কাজে গিয়ে তুমি আইমো হদিব অসুখ লাগার ডাক্তার বৈদ্য বাড়ি গিয়ে কে গিয়ে গই তো গরম ওদের কেউ নাই তো তোমার অসুবিধা নইব না লাতিয়ে খদা অনে নুয়াসন না অনে আর শ্বশুর বুড়া মানুষ খাবার মতোয়াল্লি জিবে গরত তাইলে আল্লাহর রহমত বর্ষণ অনত থাকে আরে মা আর উদ্দি বর্ষা ধরি বই লইও না আজি কাবা শরীফের মধ্যে বিভিন্ন দেশের তুন কত মানুষ আইব আজি কাবা শরীফের বড় মিটিং আছে আজি লাতি আইও নো ইত্যাদি এইসব আজিয়ে লাতিয়ে তইলে প্রতিদিন বিয়া গুণ থাকে আজিয়ে কেউ নাই তইলে এটার ভিতরে এখন বড় একমত আছে এখন বড় করে ক না আব্দুল মুত্তালিব বলতেছেন ও আমেনা আমিও না আসতে পারি আচ্ছা আব্বা তইলে অনজন সুফিও নাই উম্মে আইমনও আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবও গরল দেখলা মা আমেনা গদে আরো কোনো অসুবিধা নলার কিন্তু রাত যখন গভীর হচ্ছে আহা মা আমেনা গদে আতুন পসিনা মোবারক গাম পসিনা মানে গাম মোবারক বারর কিরে আতেলে জব জব গাম কাজার কানা কানা খবর কেউ নাই খদা শ্বশুর বুড়া মানুষের তা লিবে দিয়ে নাই কেউ কোনো কেড়ে ডাকাইতাম কোনো মহিলারে কিন্তু ঘরত কেউ নাই রাত গভীর ওয়াল্লাইলি যাইয়া গসা ওয়ান নাহারি যা তাজাল্লা খনা ওয়াল্লাইলি যা ওয়ান নাহারি যা তাজাল্লা রাত আর দিন আল্লাহর কাছে বলে হাত তুললে অবারি তাআলা ফেরেশতা ওয়াবুলা কর দুনিত্য এইসো লাইটের দিনে খারে কর দে
ফেরেশতা খোয়া বুলা করে দুনি দে ইমামুল আম্বিয়া তশরিফ আনিব তো ওয়াল্লাইলি যাইয়া গসা রাতে বলতেছে ও আল্লাহ আমি রাত তো আঁধার নুরুন নবী বলে নূরের প্রকাশ এখানে নুরুন নবীরে যদি লাইটের মধ্যে ফাটো আমি রাত কিয়ামতের জন্য আলোকিত হয়ে যাব এবং দামি হয়ে যাব লাইতে আল্লাহরে মহব্বত দেখাব দে নবীরে মহব্বত দেখাব দে হনে ওয়ান নাগারি যে তাজাল্লা দিনে কথা বাক্য কথা নইন্য নুরুন নবীরে দিনত ফাটাইবে গোটা দুনিয়ায় চাইব আল্লাহ কদে ইন্নি আলামু মালা তালামুন তোরা দুজনের দরখাস্ত বুঝি তেরগি আই জানি তেরগি সময় হইলে আইনের উত্তর দিয়ম কিন্তু নুরুন নবীরে এনে কান টাইমত ফাটাইয়ে লাইট দিনে কই যাবা যাই দিব দেই আল্লাহর নবীরে ফাটাই দিবে লাইট হতো না দিন হতো না সুবে সাদেক কাজেব ন কাজেব হইলে আন্দার থাকতো সুবে লাইট ন দিন ন দুজনের খুশি করে দিল আল্লাহ তাহলে নুরুন নবীরে ভালোবাসিলে ইবের দাম বাড়ি যায় অন্য মাথার খা ইবের দাম বাড়ি যায় কই আইয়ন মা মানে 1 লাখ হইলাম না ওয়াজ কে লাইকো সুফিও নাই উম্মে আইমনো আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব লাইট গভীর হই না আল্লাহ ডাক দিয়ে ইমামুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ইমামুল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদের সরদার সমস্ত ফেরেশতাদের ইমামুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ইবের নাম হযরত জিব্রাইল গনা অনাতে বিরক্তি লান না অনাতে হুজুর হল তুনুন নন 24,000 বারের উপর আইসা কত রসুলের কাছে 24,000 বারের উপরে কিন্তু এতবার কোনো নবীর কাছে নয় কের কাছে 100 বার কের কাছে 50 বার কের কাছে 80 বার কের কাছে 150 বার তার তুন বেশি নো কিন্তু 24,000 বারের উপরে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার রসুল ইমামুল আম্বিয়ার কাছে যাতে ডাক দিয়ে তাজি যখন ডাক দিলেন তখন হাজির জিবরাইল আলাইহিস সালাম অনাত ওয়াজ কিয়াল আছে না মা মানার কিবারর গাম মুবারক ওয়াজ কিয়াল কয় অদত তাইলে আইয়ন মা মানা কত গরত কেউ নাই আল্লাহ জিবরাইলের ডাক দিও জিবরাইল ইবে সর্দার ন সমস্ত কোটি কোটি ইবেন নামের লকাবার আগদি আছে দে ইমামুল মালাইকা ইমামুল জিবি ইমাম সাহেব ইবে বেগুনের বরণ না ইয়াল্লা ইবার খান্দুর উদ্দি যা তুলা পরে একটা দাই তুই বেগা জাল উজুর জানি না জানি বেগুন তুই গছিল হয়েছ আর যা জানি না জানি এটা আর গোয়া যার গোয়া যা গর্গি বেগুন তোমার খান্দুত একটা দাই তুই বেগা জাল মরলে তুই মরো বাঁচিলে হারা বাঁচি হয়েছ তইলে আইয়ন আহা জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ ডাকে ও জিব্রাইল আলাইহিস সালাম আর মাহবুবকে বানাইলাম যে তুই জানো না কদই কেন জানি মানি ইবে ইমামুল মালাইকা ইবে নবী হলেন নবী ইবে শেষ নবী ইবে লা নবিয়্যা বাদি ইবের পর আর কোনো নবী নয়ব কদিবে কডক কদিবে মা মানার ঘরত তো মা মানার ঘর উজু কিয়াল ঘর না দে গোড়া ঘর কি খালি গ না ঘরত কেউ নাই ও জিবরাইল আমেনা রাদিয়াল্লাহু আনহার হাবিবের তশরিফ আনাইয়ম দুনিয়া জমিনত ফাটাইয়ম গোটা 18,000 মখলুকাতের চোখ মা আমেনার ঘরের দিকে ইল্লা আলা হযরতে লিখকে দে সুবহে তয়বা মে হুই বট থা হে বাড়া নূর কা সুবহে তয়বা মে হুই বট था है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सला दुनिया सदका ले लाई नूरुन नबी तुन नूर
মাখলুকাত আর নবীর ঘর ওযু চাইতে কি বিলে গদ সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন কলিজা গান মদিনা বলো কলিজা গান মদিনা মদিনাওয়ালার দেশত লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়দ বল লাওয়ারিস নয় গুনাহগারল রহমতর সাদর যখন মুস্তফার হাতত বল রহমতর সাদর যখন হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব হে কলিজা গান মদিনা বলো কলিজা গান মদিনা হইত না পারে তারাও যারা আসিলে হইতো না পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত বলো মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু হ্যাঁ খোদার দুনিয়া সাইবার কিছু নাই কলিজা গান মদিনা সাই বল কলিজা গান মদিনাওয়ালার দেশত কলিজা গান মদিনা মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিনে ডালি দি এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায় বলো এদিন মায়া আর নবীরে লাগে শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবেন হ্যাঁ শোক লাগিব আহমদ সাইবার কলিজা গান মদিনা সালাতুনিয়া শান্তি লান না আজ ইয়ে শুরু মজবুত মিলাদুন নবী শুরু মজবুত নবা আজ ইয়ে শুরু সুন্দর হইলে বুঝিবে তো শেষ পর্যন্ত কি হইব আজ ইয়ে দলিল আর বাবু ভাইয়ের সংগঠনের এই মাহফিল কবুলিয়ত ফারাবাসী ধন্য কিয়ামতের দিন আল্লাহরে বেশ কিছু দেখাই না পারলে এই মিলাদুন নবী ইয়ান আল্লাহরে দেখাই রে ব্যস্ত যাইতারি বাদে গ্যারান্টি আছে লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়িয়ে রে জান নামাজ যাবে কইতে গ্যারান্টি আছে হুব্বে রাসূল নবীর প্রেম আওলাদ রাসূলের প্রেম ওলি আল্লাহর প্রেম নাই দেই নামাজ তাইবো দাড়ি তাইবো টুপি তাইবো মিসওয়াক করতে করতে দাঁতের বাইন্দারি বেলে দিলে মানুষ জান নামাজ যাবে কই কিন্তু রাসূলের প্রেম যাতে আছে ইবাদত খমক দেশক কিন্তু ব্যস্ত যাইতারি বদিন গ্যারান্টি আছে আরে তাকবীর কিরোবা কোনো বলই না অজিবরাইল লব্বাই গো বাড়ি চালা আমেনার ঘরত কেউ নাই সারগো জান্নাতি মহিলা ডাকো আমেনা মা আমেনা যেন শান্তি হয়েছে গুই খজন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খর
অবারি তালা ব্যস্ত তাজার হাজার মাইব খালা ডাকতাম খদে একজনের ডাইবেদে জিবের আই আল্লাহ কুদরত রাতে বানাই মাও নাই বাপও নাই হরে মাও নাই ইবের নাম মা হাওয়ালা ইসলাম ইবের ডাকো আর উপরে ডাইবেদে আর একখান কুদরত দেখায় স্বামী যারা ফুয়াদি ইবে ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম সুবহানাল্লাহ ইবে আল্লাহর নিদর্শন স্বামী সারা কি দিয়ে দে ইবের ডাকো হজনই যেত নবী এত ডাকানি ইয়ে হজনই 3 নম্বর কাবা শরীফ বানাইতে একখানা বিরক্তিপূর্ণ করে দে স্ত্রী সহযোগিতা করি দে ইসমাইল আলাইহিস ইসলাম ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী হাজার আর ডাকো বড় করে কও না হজনই 4 নম্বর ফেরওয়ানের ঘরত থাকি এরো একখান মুহূর্ত আয় আল্লাহর ন বলে ইবের নাম মা আসিয়া একা বড় করে কও না মা এক মুহূর্ত আল্লাহরে মা আসিয়া বলে আল্লাহর কাছে ফরিয়াদ করগিল অকদা ছোটবেলা তাই নামাজ কালাম পড়তাম সিজদা মারতাম তুই খোদারে ডরাইতাম এস শেষ পর্যায়ে আরে ফেরওয়ানে ধরিলি সেটা নাই সুন্দর দেই তুই তো জালিম আয় আল্লাহওয়ালা তুই তো গো পবিত্র আয় পবিত্র শেষ পর্যায়ে বদলা খোদা ইয়েম দিলে দে না ফেরওয়ানে আরে কি বিয়ে করিব দে না আল্লাহ কতে বিয়ে করো কেনা মা সিয়ের ধরে ডেকে গই আল্লাহ অবারি তালা তৈলে ফরিয়াদ করিস ইতার পাওয়ারই শক্তি ইতার মর্দামি শক্তি শেষ করি তো আর যেন কোনোদিন টাচ করিন না পারে মতো আর পবিত্রতা আসিয়ার পবিত্রতা ইয়ান যেন অতীত তো আসিল ভবিষ্যৎ তো তাকে মতো সুবহান বড় করে কও না দোয়া কবুলই না খাম শেষ এখন তালি মারি ভাত খাইব দে এই যে মাথার নি ভিতরের পাওয়ার আল্লাহ কি করে দি কারণ মা আসিয়ার উদ্দি জলম হইব দেই মা আসিয়ার পবিত্রতা নষ্ট হইব দেই ইয়াল্লাই ফেরওয়ানের আল্লাহ পাওয়ারই শক্তির কি করে দিয়ে ইয়াল্লাই যার নষ্ট হয়ে গিয়ে গই এবার বউর ডাকল যাইতে বড় কষ্ট এসে কননি জীবে নষ্ট এবার বউ দেইলে নামাদের গা ইতারে শেষ করে দিয়ে কজন কইলাম 4 জন মহিলারে মা মেনার ঘরত ফাটাইয়ে সুন্দর কইল ভাই ব্যস্ত তুই নাই দখল বলই মা মেনা কত উগ্র নসিনি ওখানে আরবের মহিলা ন মা মেনা কথা মানান তা তোমরা কন আনা হাওয়া আনা মরিয়াম আনা আসিয়া আনা হাজারা কি লাইছো দে জান্নাত তো না সিদে কি লাই হদি ইমামুল আম্বিয়ারে রিসিভ করি ফেললাই নুরুন নবীরে রিসিভ করি ফেললাই জান্নাতি তৈলে লই এসে বাড়ি লই এসে পানি লই এসে ও জিবরাইল জান্নাতি মহিলা পাঠাইও না কদই হতে তুই এক কাম কর হতে কাম করতাম হতে আফজালুল মালাইকা কদুয়া উরের ক্যাটাগরির ফেরেশতা নাই নিয়ে এবার হতে আফজালুল মালাইকা হতে দামি উরের খেলাজের ফেরেশতা লইবে 70,000 উনান নবীর গরিয়েন গিরি ফেল প্রথম আসমান তুন সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতার লাইন ধরায় আইন নবীর উদ্দি দরুদ শরীফ পড়া শুরু করো জাহান্নামের দরজা বাঁধি তো জান্নাতের দরজা বেগুন এই ঘটনা আর খেতে করছে না ফেরেশতা আইছে না ইয়ান মুদান মারে দিয়ে যে ইমামুল আম্বিয়া নয় তো আই বুদে ফজর হইয়ে মা মানা গদ খোদাই অপারেশন শুরু হইয়ে ফেরেশতা হু হু করে দরুদ শরীফ পড়ে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল হল্লা করে আন নবীরে রিসিভ করছ মা মানা কত খোদাই অপারেশন শুরু হইয়ে আলাম নাশরাহ লাকা সদর নুরুন নবীর করে বক্কা সদর মা মানার অর্ধেক সেকম সদর খোদাই অপারেশন শুরু হইয়ে 4 জন মহিলা একই টাইমে হাত দিয়ে
আর নবী যেতে বার গইল এন নূরের জিনিক মারিয়ে দে পৃথিবীর কোন একখান প্রান্ত বাতনা জগৎ দে আর নবী নুরিয়ে ন ফসে দে ইয়াল্লাহ নুরুন নবী বের হদা 18000 মহলুকের নবী ইয়াল্লাহ রহমাতুল লিল আলামিন আলম নো আলামিন কোনায় কোনায় বুঝছে কদ দে আলম হইলে উদিত আই দেব আলামিন মানে কোনার ভিতর দু ফসে গই বড় করে হ আর নবীর 4 জন মহিলা হাওয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম হ্যাঁ মা আসিয়া মা হাজরা হ্যাঁ আল্লাহ ইবেন নিজের কুদরত রাতে বানাই দে বেহেশতি পোশাকে বরফ দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারের বারের মা হাজরা গদে মা হাজরা গদে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে ইসমাইল জবিহুল্লাহ কুরবানি দিয়ে দে কদার ফুয়া কোনদিন এলে করি নয় না আসে নাই আমার ছেলে বাবা আসে নাই ইবে দেইতে জান্নাতি পোশাক পরাই নিয়ে আল্লাহ কুদরত রাতে শীতও ভারে দিয়ে শীতও আল্লাহ ভারে দিয়ে দে কোন পৃথিবীর রুগ্ন মানুষ যেন আর রাসূল পাকের ইমামুল আম্বিয়া লজ্জাস্থান যেন আদ্দিন নেবারের মতো মুসলমানিও গড়াই দিয়ে খতনা গড়াই দিয়ে দে দুনিয়ার কোন মানুষ যেন আর পবিত্র নবী শরীর মোবারক যেন কি দিন নেবারে উন্না মাথার কা ইয়াল্লাহ আন নবীর কথা বুইস্তু মুআল্লিমা বুইস্তু শিক্ষক হিসাবে পাঠিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা এটা কোরআন শরীফের আয়াত আর রহমান আল্লামাল আর রহমান আল্লামাল রহমানে লামকান কুদরত তক্তার মধ্যে নূরুন নবীরে বয়াইয়ে রে শিক্ষক হল যে আল্লাহ ছাত্র হল যে নূরুন নবী যা শিখে পড়ে ফরা পড়ে বেয়াগুন আন নবীরে আল্লাহ ফরাইয়ের বুইস্ত মুআল্লামান শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শিকার জন্য নয় শিখানোর জন্য এসেছেন ঠিক না ইয়া আজাগান না ফাজাগার তো নাই উগয়ে হদে রাসূল নিরক্ষর ছিলেন হইছো নূরুন নবী বলেন নিরক্ষর ইতের মা লোবর বাজদার ইতে জন্মগ্রহণ করি দে 40 দিন পর্যন্ত লক্তর কিবার রক্তর বাজদার ইতে গদ্দ নবী নিরক্ষর আল্লাহ যা বরাবরে তা লেখে পৃথিবীর কোন দেশ সিটি ফাটা বললে আর নবী লেখিয়ে রে শিলমারিয়ে রে ফাটাইতো তো নূরুন নবী যদি শিলমারিয়ে রে ফাটাই ইবে নিরক্ষর না কোন নামা দেখা আর হাদিস কি কোরআন কি তো ন বুঝতাম রাসূল হয়তো দিয়েন কোরআন আল্লাহর কথা আর ইয়ান হাদিস ইয়ান আই নবীর কথা তো নবী যদি পরিচয় করে নিত নদিত হইবে কোরআন হইবে হাদিস হইবে আল্লাহর কথা হইবে নবীর কথা আর জিন্দেগিত বুঝতাম না তো এখন মানুষ এখন বেগুন আর বিয়া হল না এই যখন আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দান করক আজিয়ার মাহফিল কবুল না আর নবী আইছে না এখন বড় করে ক মা মানা কথা বিয়স ফিয়স নাই নই মা মানা রাদিয়াল্লাহু তাআলা কথা চাই লই আর পরে সাইডগো মহিলা লইয়ে জিবরাইল কথা কেন সিজদাত পরি রব্বি হাবিল উম্মতি কই দে মা মানা কথা বুঝি গই বেসাধারণ কোন ছেলে ন নবী হলো তার সুসংবাদ দিকে গিয়ে ইবে যোগ্য নবী এর মা মানা কথা বুঝি গই জগতের জানতাম নদী সিজদা মারি রে দে স্পষ্ট আওয়াজে আমার ছেলে বলতে লাগলো রব্বি হাবলি উম্মতি মা মানা কথা বুঝি গই সিজদা মারার পরে জিবরাইল কথা মা মানার কথা এখন ন ধরিব আগে আর দিবেল ইমামুল মালাইকা ফেরেশতা কথা মা মানা কথা খড়ে লই যেতে লাগবে আর পরে হদা আমাইবে তোর ঘরের নবী ন ইবে কুল কায়নাতুন নবী ইয়াল্লাহ আল্লাহর নবী বের গোটা পৃথিবীত ঘুরাইয়া না ভরিব করতে বড় করে
গোড়া কুল কায়নাত গুড়াই আনি মা মানার ঘরে জিবরাইলে পৌঁছাই দিয়ে আব্দুল মুত্তালিব ঘরে তাইছে জান্নাতি মহিলা হল গেয়ে গই ও আমেনা হদে খনাইছে স আব্দুল মুত্তালিব রসুলের দাদা খাবার মতো আল্লি ইবের তো বুঝ দিল আল্লাহ দিয়ে অমা আমেনা নমাইতো এর দূরে জলে ফুলে নাতিরে হারে দ আয় একখানা আল্লাহর ঘর কাবা শরীফের দেখাই আনি কারণ আয় গুম গে এইটাই মত আল্লাহর ঘর ইয়েন দেই হারার ঘরে মিকে ঝুঁকি গিয়ে গুই আহা শেষ পর্যায়ে দূরত খোলল লই জলে বলে জান্নাতি পোশাক পিঁধে নে এই কাবা শরীফ যার অপেক্ষায় আসিলি নুরুন নবী বেসা মোহাম্মদ আব্দুল মুত্তালিব কথা আল্লাহর কসম করিয়ে কই দে হায় কাবা শরীফ যে তার নাতিরে দেখায় খুশিয়ে 3 দিন পর্যন্ত আল্লাহর কাবা ইয়ে নাইছে বিলে করতে বড় করে কাবা শরীফে 360টা মূর্তি আছিল দে ন আল্লাহ রসুলের দোকানের সঙ্গে সঙ্গে মূর্তি বেগুনের হল্লা এলে নিচে করি ফেলে এই দারুজু করি ন পারে ঘর দে বেগুন আন্ন বিল্লাই বেগুন নত হয়ে গেই বুবিলা ঘর দে বাস ক্লিয়ার রবিউল আউয়ালের মগজ খাবাই দি বাদ বাকি যা যেগুন চলিবে উনলে তাস্কারা ইয়া নবী मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।